কিন্তু ভাগ্যে ছিল না বলে পেল না। ইয়াদ নিজের দোয়াতে রেখেও পেল না তার প্রেয়সীকে, আর ইরহাম কোনো সাধনা ছাড়াই পেয়ে গেল। ইয়াদ ঘুমের ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করলো। কারো ধাক্কায় ইরহাম নিচে পড়ে যায়। ঘুমের মাঝে নিচে পড়ায় বেশ ব্যথা পেয়েছে সে। চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। বিছানার উপরে চোখ যেতেই অর্ষাকে এলোমেলো অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখে ইরহাম। প্লাজো হাঁটুর উপরে উঠে গিয়েছে, টি শার্ট উঠে ফর্সা পেট দেখা যাচ্ছে। ইরহাম চোখ সরিয়ে নেয়। ইরহামের বুঝতে বাকি নেই অর্ষায় ঘুমের ঘরে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ইরহাম বিরক্ত হয় বেশ। মেয়েটা ঠিকমতো ঘুমাতেও পারে না। এমনিতে জেগে থাকলে তাকে সারাদিন চালিয়ে মারে, এখন ঘুমিয়েও শান্তিতে থাকতে দেবে না, ঘুমের ভিতরেও চালাচ্ছে। ইরহাম ফ্রেশ হতে চলে যায়। অর্ষা ঘুম ভাঙতেই নিজেকে একা রুমে আবিষ্কার করলো। উঠে বসে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এটা অর্ষার অভ্যেস, ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বসে থাকা। ইরহাম ওয়াশরুম থেকে বের হয়। অর্ষা ইরহামকে দেখে চমকে ওঠে। ইরহাম এখানে কেন ভাবে। পরে মনে পড়ে যায় কালকেই বদ অসভ্য লোকটার সাথে তার বিয়ে হয়েছে। অর্ষা নিচের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। গায়ে ওড়না নেই, পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। ইরহাম অবশ্য তার দিকে তাকায়নি, তবুও অস্বস্তি হচ্ছে। অর্ষা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা রুশানের রুমে চলে আসে। এটা তার অভ্যেস। ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে, একসাথে খেলেছে, খেয়েছে, সব কিছুই একসাথে তাদের। এখনও অর্ষা ঘুম থেকে উঠেই রোশানের রুমে এসে তাকে জ্বালাতন করে। অভ্যাসগত কারণে আজও চলে এসেছে। রুমে এসে দেখে সবাই ফোন নিয়ে ফ্রি ফায়ার গেম খেলতে ব্যস্ত। অর্ষা ভীষণ বিরক্ত হয়, মোটেও পছন্দ না তার এই গেম খেলা। অর্ষা ওদের কাছে গিয়ে 3টে ফোনই টেনে নিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় তিনজনই হতভম্ব হয়ে যায়। রোশান বুঝে উঠতেই চিল্লিয়ে বলে, শয়তান মাইয়া, সমস্যা কি তোর? ফোন নিলি কেন? অর্ষা কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তিনজনের দিকে তাকিয়ে বলে, তোদের না বারণ করেছিলাম ঘোড়ার ডিমের গেম না খেলতে, তাও খেলছিস? রোশানের কিছু একটা মনে হতেই বাঁকা হেসে বলে, বর্ষা জান্টুস, কেমনে কাটালি কালকে রাতটা? বল বল বল। রোশান ভেবেছিল অর্ষা হয়তো লজ্জা পাবে, কিন্তু অর্ষা সরাসরি উত্তর দেয়, তোর আউল ফাউল কথা তোর কাছেই রাখ। তুই খুব ভালো করেই জানিস বিয়েটা আমি নিজের ইচ্ছে করিনি। অর্ষা হন হন করে বেরিয়ে যায়। রোশান মহিব কি হয়েছে বুঝতে পারে না, সব ওদের মাথার উপর দিয়ে গেল। এই মেয়ের কখন কি মন চায় তা শুধু ওই জানে। তিনজনই কপাল চাপড়ায়। অর্ষা রোশানের রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসতেই বাবা চাচারা মিলে বসে গল্প করতে দেখে। অভ্যেসগতভাবে এসে দুজনের মাঝখানে বসে পড়ে। অতঃপর আসিফ আহমেদের কাছ থেকে চা নিয়ে খেতে থাকে। আসিফ আহমেদ হাসেন, পাগলি মেয়ে একটা তার। বিয়ে হয়েছে কাল দেখে মনেই হচ্ছে না, এখনও সেই ছোটই আছে তার কাছে। ইরহামও নিচে নামে, রুমে বসে বোরিং হচ্ছিল তাই নিচে নেমেছে। ইরহাম নামতে দেখে আসিফ ও আহিল ইরহামকে নিয়ে পড়ল। অর্ষা বিরক্ত হলো, এত আধিক্যতা দেখানোর কি আছে ভেবে পেল না। আহিল এবং আসিফ আহমেদ ইরহামকে টুকটাক কথা জিজ্ঞেস করছে, আর ইরহামও সুন্দর করে তার উত্তর দিচ্ছে। অর্ষা ভেংচি কেটে উঠে চলে যায়। রান্নাঘরে ঢোকার আগে পিছনে ফিরতেই একটা বড়সড় ক্রাশ খায় সে। ইরহাম হাসছে, হাসলে মারাত্মক সুন্দর লাগে। অর্ষা রান্নাঘরে ঢুকতে ঢুকতে নিজেকে ধমক দিয়ে মনে মনে বলে, অর্ষা বারবার কেন বলছিস লোকটা ভালো না, তার উপর অন্য কাউকে ভালোবাসে? ছি ছি অর্ষা, তুই এত খারাপ হয়ে গেলি যে অন্য কারো জিনিসের দিকে তাকাচ্ছিস, কিন্তু উনি তো আমার বর। তুই এই ড্রেসে কেন অর্ষা? বিয়ে হয়েছে এখনো বুদ্ধি হয়নি তোমার? রান্নাঘরে প্রবেশ করতেই ইরিনা বেগম কথাটা বলে উঠল। অর্ষা পাত্তা দিল না, মৌকে বলল, শাড়ি পরতে পারিস না ঠিক আছে, তাই বলে কি 3 পিসটা পরা যেত না? আর জামাই না খাওয়া অব্দি খেতে পারবি না তুই। অর্ষা বিরক্ত হয়, মেজাজ গরম হয় ইরহামের প্রতি। তার জন্যেই হচ্ছে এত কিছু হচ্ছে। খেতেও পারবে না এখন ইরহামের না খাওয়া পর্যন্ত। অর্ষার ভাবনার মাঝেই ইরিনা বেগম আবার বলে ওঠেন, এখনই যাবি, গিয়ে একটা 3 পিস পরবি।
অর্ষা বিরক্ত হয়ে রুমে চলে আসে। কাবার্ড খুলতে গেলে দেখে লক করা। কালকে নিজেই করেছিল। কাবার্ডের উপরে চাবি রাখা। রোশান রেখে দিয়েছিল কালকে। এখন নামাবে কিভাবে? ও তো আর রোশান ইরহামের মতো তালগাছ না, ছোটখাটো একটা মেয়ে। চেয়ার এনে তার উপরে উপরে দাঁড়িয়ে চাবি খোঁজার চেষ্টা করে। চেয়ারের একপাশে পানি থাকায় অর্ষা স্লিপ করে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে যাওয়ার আগেই একটা শক্তপোক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে। অর্ষা ভয়ে চোখ মুখ বন্ধ করে আছে। অর্ষা চোখ খুলে ইরহামকে দেখে। চোখাচোখি হয়ে যায়। ইরহাম চমকায় কিছুটা। এ চোখ যে সে আগেও দেখেছে, এতদিন তো খেয়াল করেনি। অর্ষা তাড়াতাড়ি সরে আসে ইরহামের থেকে। ইরহাম অর্ষাকে ধমক দিয়ে বলে, যে জিনিসটা পারো না তা করতে কেন যাও স্টুপিড? অর্ষা ভেঙচি কেটে বলে, তো আমার জিনিস কে করে দেবে, আপনি? ইরহাম চাবিটা উপর থেকে খুঁজে ওকে দিয়ে দেয়। অর্ষা বিরক্ত হয় ইরহামের কথায়। বদলোক উত্তর দিল না তার কথার। অর্ষা সবুজ সাদা মিশ্রণের একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইরহাম এখনও অর্ষার চোখগুলো কল্পনা করছে। অর্ষার চোখগুলো তার হৃদহরিণীর মতো। চোখে কাজল আর মাস্কারা লাগালে হয়তো বোঝা যেত। ইরহাম নিজের ভাবনার প্রতি বিরক্ত হয়। কি ভাবছে সে এইগুলো অর্ষা কখনোই তার হৃদহরিণী হতে পারে না, সম্ভবও না। ইরহাম মাথা থেকে ঝেড়ে ফেলল। ইরহাম অর্ষা নিচে নামতেই ইরিনা বেগম বলেন, অর্ষা, ইরহাম বাবাকে নিয়ে দাদিমার সাথে দেখা করে আয় যা। অর্ষা সম্মতি দিয়ে ইরহামকে নিয়ে দাদিমার রুমে হাজির হয়। কালকে অনেক রাত হওয়ার দেখা করতে পারেনি। দাদিমা তখন বসে তসবি গুনছিল। ইরহাম এসে পাশে বসে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? জাহানারা বেগম চমকান। সামনে তাকিয়ে ইরহামকে দেখে হাসে, তসবি রেখে দেন। জাহানারা বেগম অর্ষাকেও ইশারা করে নিজের পাশে বসতে বলেন। অর্ষাও এসে পাশে বসে। জাহানারা দুজনকে একসাথে চোখ জুড়িয়ে দেখে যায়। দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাচ জামাই, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদিমা, শরীর কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। তা খেয়েছো তোমরা? না দাদিমা, আপনাকে ছাড়া কি খেতে পারি? আপনাকে নিতেই তো এলাম, চলুন আমাদের সাথে। জাহানারা ইরহামের ব্যবহারে বেশ খুশি হলেন। সম্মতি দিতেই ইরহাম তাকে ধরে নিয়ে যেতে শুরু করলো। অর্ষা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয় যাওয়ার পানে। নিজেও পিছু পিছু ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরহাম যে এমন কেউ ভাবতে পারেনি। রোশান তো দেখতে দেখতেই নিচেই পড়ে গেছে। কেউ দেখার আগে নিজের জায়গায় বসে পড়ে। উষা, মহিব, নাইম সব অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা বিশ্বাসই করতে পারছে না ভার্সিটির সব থেকে রাগী স্যারটা নাকি এভাবে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। অর্ষার মতো ওরাও শখ খেয়েছে। আসফি আহমেদ মুচকি হাসেন। সে প্রথম দিনই ইরহামকে দেখে বুঝতে পেরেছিল ছেলেটা রাগী হলেও মনটা ভীষণ ভালো। ইরহাম জাহানারাকে নিয়ে টেবিলে বসিয়ে বড়দের সবাইকে বলে, আঙ্কেল দাদুজান আসুন, সবাই একসাথে খেয়ে নেই। সবাই খুশি হয় ভীষণ। আসিফ আহমেদ, আহিন আহমেদ, সাথে আশরাফ আহমেদও আসেন। নাজ্জামাইকে তার বেশ মনে ধরেছে। তিনি আবার যে সে মানুষ পছন্দ করে না। খুবই খুঁতখুঁতে একজন লোক, আর সে নিজের একমাত্র বড় নাতির জন্যে যে সে পাত্র তো আর ঠিক করতে পারে না। সব খোঁজ নিয়েই ইরহামের সাথে অর্ষাকে বিয়ে দেওয়া হয়েছে। সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে, হাসাহাসি করছে। অর্ষা ইরহামের পাশে বসে খাচ্ছে। রোশান, মহিব, নাইম তার সামনেই বসা। তিনজন কিছুক্ষণ পর পর অর্ষার দিকে তাকিয়ে দাঁত কেলাচ্ছে, যা দেখে ভীষণ রাগ লাগছে অর্ষার। এখানে কিছু বললে যে মা তাকে আস্ত রাখবে না, তা খুব ভালো মতোই জানে অর্ষা। বাবা চাচা কিছু না বললেও মা তাকে ছেড়ে দেবে না। অর্ষা রোশানকে পা দিয়ে গোতা মারতে গিয়ে ইরহামকে মেরে দেয়। ইরহাম বেচারা হালকা স্বরে চেঁচিয়ে ওঠে। অর্ষা বুঝে যায় সে রোশানকে নয়, ইরহামকে গোতাটা মেরেছে। সবাই ইরহামের দিকে তাকিয়ে পড়ে। ইরিনা বেগম অস্থির কণ্ঠে বলেন, কি হয়েছে বাবা? তোমার তোমার হঠাৎ চেঁচিয়ে উঠলে কেন? ইরহামের লজ্জা লাগে বেশ, কিন্তু কি করবে, হঠাৎ কেউ তাকে লাথি মারে। সে জোরপূর্বক হেসে বলে,
আসলে হুট করে জিহ্বায় কামড় দিয়ে ফেলেছিলাম আম্মু। ইরিনা বেগম পানি এগিয়ে দেন। ইরহাম পানি খেয়ে নেয়। ইরিনা বেগম ভাবতেই পারেনি ইরহাম তাকে আম্মু বলবে। সে তো ভেবেছিল ইরহাম তাকে আন্টি বলে না বসে, কিন্তু আম্মু ডাকার অনেক খুশি হয়েছেন তিনি। ইরহাম অর্ষার দিকে তাকাতেই বোঝা যায় কাজটা অর্ষার। ইরহাম রাগ তরতর করে বেড়ে যায়, কোনো মতে খেয়ে উপরে চলে আসে। তো রুশান, উষা, মুহিব নাইমের সাথে গল্প করতে বসে পড়েছে। দুপুরের কিছুক্ষণ আগে অর্ষা নিজের রুমে আসলো। ইরহাম অর্ষাকে দেখা মাত্রই ওকে টেনে ওর বাহু চেপে ধরলো। ইরহামের চোখ দেখেই অর্ষা বুঝে গেল ইরহাম এখনো রেগে আছে। অর্ষা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পুরুষ মানুষের শক্তির সাথে কি অর্ষার মতো ছোটখাটো মেয়ে পেরে ওঠে? ইরহাম দাঁতে দাঁত চেপে বলল, সকালে পা দিয়ে গোতা কেন মারলে তুমি? আপনাকে মারতে চেয়েছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক হয়েছে, রুশানের জায়গায় আপনার গুতাটা লেগেছে। বেয়াদব মেয়ে, স্যারকে কিভাবে রেসপেক্ট করতে হয় জানো না? আইসে আমার স্যার রে। এই যে মিস্টার, আপনি এখন ইসলাম এবং সমাজের সব নিয়ম নীতি মেনে জামাই লাগেন আমার, ওকে? ওকে ফাইন, স্যার না হয় বাদ দিলাম। হাজবেন্ডকে কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? ইরহাম বাঁধন একটু হালকা করতেই অর্ষা সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভেংচি কাটে ইরহামকে। ইরহাম ভ্রুকুচকে তাকিয়ে থাকে অর্ষার দিকে। অর্ষা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার সময় বলে, আপনাকে জামাই হিসেবেই মানি না, আবার সম্মান। যেদিন আমায় ভালোবাসতে পারবেন সেই দিনই সেই কথা বলেন, তার আগে না, অসভ্য পুরুষ। ইরহাম হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কি বলে গেল মেয়েটা অসভ্য পুরুষ? সে অসভ্যতামির কি করলো যে তাকে অসভ্য বানিয়ে দিল? সে তো অর্ষাকে খারাপভাবে স্পর্শও করেনি। অর্ষার কথাগুলো ইরহামের মাথার ওপর দিয়ে গেল। বিকাল 5:30টার মতো বাজে। ইরহাম, রুশান, মুহিব, নাইম মানে সব ছেলেরা ড্রয়িং রুমে বসা। আরিশা আবদার করেছে তার জিজুকে ঘুরতে নিয়ে যেতে হবে। ইরহামও রাজি হয়ে গেল। ইয়াদ আর ইলমাকেও ফোন করে আসতে বলেছে। মেয়েগুলো রেডি হচ্ছে। আধা ঘন্টা যাবৎ সবাই অপেক্ষা করছে। রুশান, নাইম, মুহিবের অস্বস্তি হচ্ছে। স্যারের সাথে এভাবে বসে থাকাটা কেমন কেমন লাগছে ওদের কাছে। ইরহাম একমনে ফোন টিপে যাচ্ছে। রুহান দৌড়ে আসে ইরহামের কাছে। ইরহাম রুহানকে দেখে হেসে কথা বলতে থাকে। প্রতিবারের মতো রুশান, নাইম, মুহিব ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ইরহামের দিকে। চলুন, হয়ে গিয়েছে আমাদের। অর্ষার কথাই ইরহাম অর্ষার দিকে তাকায়, কিন্তু অর্ষা ততক্ষণে পিছনে ফিরে চলে গিয়েছে। অর্ষার যাওয়ার পানে তাকিয়ে থাকে ইরহাম। কি হলো জিজু, যাবে না? চলো চলো। রুহানের কথায় ইরহাম হালকা হেসে ওর হাত ধরে বাইরে আসতেই দেখে গাড়িতে সবাই বসে পড়েছে। ইরহামের গাড়িতে আরিশা, মুহিব বসেছে পিছনে। ইরহাম রুহানকে তার পাশে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। উষা, নাইম যাবে নাইমের বাইকে, আর রুশানের সাথে যাবে অর্ষা। অর্ষা এক প্রকার জোর করেই রুশানের সাথে যাচ্ছে। গন্তব্যস্থলে পৌঁছতে 15 মিনিট লাগে। অর্ষার জায়গাটা ভীষণ পছন্দের। খাল পেয়ে পার্কটা তৈরি করা হয়েছে। প্রথমে টিকিট কাটতে হয় ভিতরে ঢোকার জন্য। ভেতরে ঢুকতেই গাছপালা চোখে পড়ে, যা এখানকার সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দিয়েছে। কিছু দূর যেতেই খালের পার ঘেঁষে রেলিং দেওয়া সুন্দর জায়গা। খালে সবাই নৌকা নিয়েও ঘুরে বেড়াতে পারে, এর ব্যবস্থাও আছে। রুশান জোরে বাইক চালানোর ফলে কিছুক্ষণ আগেই আসে পাখিদের থেকে। রুশান, অর্ষা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ে। অর্ষা বাচ্চামি দেখে হেসে ফেলে রুশান। বোনটা তার বড় হয়ে গেল, বিয়েও হয়ে গিয়েছে। ইয়াদ বাবা প্লিজ চল, ইরহাম তোকে ইলমাকে নিয়ে যেতে বলেছে। তুই যদি এখন না নিয়ে যাস ইলমাকে, তাহলে বেচারি খুব মন খারাপ করবে। মামনি, ওখানে অর্ষা আছে, অর্ষাকে দেখলে যদি ভুল কাজ করে ফেলি। আয়রা ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার তোর উপর ভরসা আছে বাবা। আমার ছেলে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে তা আমি জানি। প্লিজ নিয়ে যা বাবা। ইয়াদ রাজি হয়। কষ্ট হলেও একমাত্র বোনের জন্য সে এতটুকু করতে পারবে। বড্ড ভালোবাসে ইরহাম আর ইয়াদ ইলমাকে। ইয়াদ রেডি হয়ে ইলমার রুমে আসে। ইলমা মন খারাপ করে বসে আছে। ইয়াদ মৃদু হাসে। ধীর পায়ে এসে ইলমার পাশে বসে। ইলমা নিজের চিন্তায় বিভোর তখনও। রুমে কেউ যে প্রবেশ করেছে তাও টের পায়নি সে।
কি হলো বনু, যাবি না তুই? আমি তো যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। ইলমা চমকে উঠে ইয়াদকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর অভিমানী কণ্ঠে বলে, যাব না আমি, তুমি যাও, ঘুমিয়ে থাকো। রাগ করে না সোনা বোন, চল তাড়াতাড়ি, না হলে সবাই আমাদের ছাড়াই মজা করে ফেলবে। মজা করে ফেলবে শুনে ইলমা এক লাফে উঠে দাঁড়ালো। ইয়াদও হেসে বোনের হাত ধরে বাইরে প্রেস করে। আয়রার কাছ থেকে বিদায় নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা নেয়। ইলমা তো মহা খুশি ভাবিকে দেখবে বলে, কথা বলবে। বিয়ের দিন মোটেও কথা বলতে পারেনি সে। ইরহামরা সবাই পার্কে চলে আসে। গাড়ি থেকে নামতেই আরেকটা গাড়ি এসে থামে তাদের সামনে। গাড়ি থেকে ইয়াদ আর ইলমা নেমে আসে। ইলমা ইরহামকে দেখে দৌড়ে ওকে এসে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ সো মাচ দা ভাই, মনে হচ্ছে তোমায় কত জনম দেখি না আমি। ইরহাম বোনের কপালে চুমু দিয়ে বলে, দা ভাই, ও তার ইলরানিকে মিস করেছে অনেক। ইলমা তো আরিশাকে পেয়ে ভীষণ খুশি। দুজনেই সমবয়সী, একই ক্লাসে পড়ে। দুজনের তো সেই ভাব হয়ে গিয়েছে। ইরহাম ইলমা আর আরিশার দিকে তাকিয়ে মুচকি হাসে। আরিশা মেয়েটা ইলমার থেকে ভিন্ন। আরিশা বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর, আর ইলমা আদরে একেবারে আহ্লাদি বলতে গেলে। সবাই একসাথে পার্কের ভেতরে ঢোকে। কিছু দূর যেতেই সবার চোখ পড়ে অর্ষার দিকে। অর্ষা রুশানকে দিয়ে ছবি তোলাচ্ছে নিজের, বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে। রুষার ছবি তুলতে অনেক পছন্দ করে। সেবার এসএসসিতে A+ পাওয়ার জন্যে এটা তার বড় চাচ্চু গিফট করে। এখনও ক্যামেরাটা তার কাছেই আছে। খুব যত্ন করে রাখে রুশান ক্যামেরাটাকে। ইলমা তো অর্ষাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। অর্ষা পড়তে পড়তে বেঁচে যায়। ভাবিমণি, কেমন আছো তুমি? কালকে তো কথাই বলতে পারিনি, আম্মু তার আগে নিয়ে গেল বাসায়। জানো ভাবিমণি, তোমার সাথে কথা বলার জন্য কতটা ছটফট করেছি আমি। ইলমার কথাই হাসে অর্ষা। মেয়েটাকে তার ভীষণ পছন্দ। আয়রা আর ইসফাককেও ভীষণ পছন্দ তার। অর্ষা ভেবে পায় না এত ভালো মনের মানুষের ছেলে কিভাবে এতটা অসভ্য বজ্জাত হতে পারে। অর্ষা ইলমাকে বলে, আমি ভালো আছি মিষ্টি পাখি, তুমি কেমন আছো? আর ছটফট করতে হবে না, এখন যত কথা বলার বলে ফেলো তো। ইলমা বকবকানি শুরু করে দিল। রোশান তাকিয়ে রইল ছোট্ট মুখশ্রীর পানে। ফর্সা গোলগাল মুখ, বড় ভাইয়ের মতো চোখে চশমা, কোমর ছড়ানো ঢেউ খেলানো চুল। দেখতে বেশ মিষ্টি লাগছে রোশানের। আগে কখনো এতটা ভালো লাগেনি কোনো মেয়েকে রুশানের। একজোড়া চোখ অর্ষাকে দেখতে ব্যস্ত। দূরে দাঁড়িয়ে অর্ষার পানে তাকিয়ে আছে ইয়াদ। হাসি মুখখানা দেখে মনে প্রশান্তি হচ্ছে। প্রেয়সীকে হাসতে দেখলেও হয়তো শান্তি লাগে। হোক না কারণটা সে বা অন্য কেউ, ভালোবাসার মানুষটা ভালো আছে এটা মনে করলেও সুখ পাওয়া যায়। আরিশা এসে ইয়াদের পাশে দাঁড়িয়ে বলে, এই যে মিস্টার হাসিওয়ালা, আপনি এখানে ভালুকের মতো মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? চলুন সবার কাছে, সবাই অনেক মজা করছে। ইয়াদ ভ্রুকুচকে তাকায় আরিশার পানে। মেয়েটাকে কালকে থেকে তার অদ্ভুত মনে হচ্ছে। হাসিওয়ালা নামটা শুনতেই বিরক্ত হয় সে। এইসব অদ্ভুত নামে কেউ কাউকে ডাকে? হাসিওয়ালা, এটা আবার কেমন নাম মিস আরশি? আপনি খুব সুন্দর করে হাসেন, আপনাকে হাসলে বেশ লাগে জানেন, আর না হাসলে ভালুকের মতো লাগে, সত্যি বলছি। ইয়াদের হাসি পায় আরিশা নামক বাচ্চা মেয়েটার কথায়। এত কষ্টের মধ্যেও হাসি পাচ্ছে ইয়াদের। না হাসলে তাকে নাকি ভাল্লুকের মতো লাগে। ইয়াদ হেসে দেয় কথাটা মনে করতেই। আর সে ইয়াদকে হাসতে দেখে বলে, মিস্টার হাডিওলা, দেখছেন আপনাকে হাসিয়ে ছাড়লাম, আর আপনাকে আমার চুপচাপ থাকলে মানায় না, বুঝছেন? হাসবেন আপনি, হাসতে আপনাকে বেশ মানায়। কথাটি বলে আরশি আবারও ইলমা উষার কাছে চলে গেল। ইয়াদ দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমার হাসির কারণ হারিয়ে গিয়েছে। যাকে ঘিরে আমার হাসি ছিল সেই আমার নেই। আসলে সে তো কোনোদিন আমারই ছিল না। ডুবে ডুবে ভালোবেসেও আমি পেলাম না তাকে। ইরহাম বোনের আবদারে আইসক্রিম কিনতে গিয়েছিল। আইসক্রিম এনে ওদের দিকে এগোতেই চমকে উঠল। সেই চোখ, সেই চোখের মায়ায় সে পড়েছে।
অর্ষা হেসে হেসে কথা বলছে সবার সাথে। ইরহাম অপলকভাবে তাকিয়ে থাকে চোখের দিকে। তার এত কাছে হৃদহরিণী থাকতেও সে তাকে চিনতে পারল না। তার সব থেকে অপছন্দের মানুষটাই তার হৃদহরিণী। এটা ভাবতেই অবাক লাগছে, সে এতদিন ঠিকমতো খেয়ালই করেনি অর্ষাকে, না হলে এতদিন পেয়ে যেত হরিণীকে। ইরহাম গভীর দৃষ্টিতে অর্ষাকে পর্যবেক্ষণ করতে থাকে। অর্ষার পরনে লাল চুনরির সিফনের শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কপালে ছোট লাল টিপ, কানে মাঝারি সাইজের ঝুমকো আর গলায় হার। চুলগুলো ছাড়া যা বাতাসে উড়ছে, চোখে কাজল আর মাস্কারা দেওয়া। সেদিন সে হুবহু এই চোখ চোরাই দেখেছিল, তা ইরহাম শিওর। ইরহামের একটু কেমন কেমন লাগছে, যাকে এতদিন সে অপছন্দের তালিকায় সবার উপরে রেখেছে, নিজের অজান্তেই তাকে ভালোবেসেছে। ইরহাম অনেক বেশি খুশি হয়েছে, কারণ তার ভালোবাসার মানুষটার সাথেই শেষ পর্যন্ত তার বিয়েটা হলো। আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। ইরহাম হাজার শুকরিয়া আদায় করলো। আর ইরহাম আইসক্রিমগুলো সবাইকে ধরিয়ে দেয়। ইলমা আর অর্ষা বাচ্চাদের মতো খেতে থাকে। ইরহাম হাসে অর্ষার কাণ্ড দেখে। এখন বিরক্ত কেন লাগছে না, কিন্তু ভালোও লাগছে না। সবাই মিলে সামনের দিকে এগোতে থাকে। রুশান ইরহাম আর অর্ষাকে কাছাকাছি থাকার সুযোগও করে দিচ্ছে। যদিও এতে অর্ষা কিছুক্ষণ পরপর চোখ গরম দিচ্ছে, এতে অবশ্য তার কিছুই যায় আসে না। পার্কটা ঘুরে ঘুরে দেখল সবাই। ইরহাম অর্ষার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও তোমায় চিনতে পারিনি আমি। সেই তোমাকে খুঁজতে এত তোলপাড় করলাম, কিন্তু সেই তুমি আমার সামনেই ছিলে। আরিশা আর ইলমা তো বকবক করেই যাচ্ছে। মুহিব, নাইম, রুশান নিজেদের মতো কথা বলছে। উষা আর অর্ষা তো এক জায়গায় যাচ্ছে তো ছবি তুলেই যাচ্ছে। ইরহাম ইয়াদকে সবার পিছনে মনে হাঁটতে দেখে এগিয়ে গেল তার দিকে। ইয়াদ অর্ষার দিকেই তাকিয়েছিল। কিরে ইয়ার, তুই আসলি অথচ আমার সাথে কথা বললি না কেন? আসলে ভাইয়া আমি একটু অসুস্থ, তাই আর কি আসতে চাইছিলাম না, কিন্তু ইলু রাগ করে বসেছিল বলে নিয়ে এসেছি। ইরহাম ইয়াদকে অর্ষাকের দিকে তাকিয়ে থাকতে দেখেছে। ইরহাম ভাবে ইয়াদের হয়তো উষাকে পছন্দ হয়েছে। ইয়াদ বলে, তোর কি উষা পছন্দ হয়েছে? ইয়াদ বারবার তাকাচ্ছিস। ইয়াদ চমকায়। ইরহাম খেয়াল করেছে তাহলে তাকে। ইয়াদের ভীষণ লজ্জা লাগে। যতই সে অর্ষাকে ভালোবাসুক না কেন, পরিশেষে অর্ষা তার বড় ভাইয়ের বউ, চারদিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানো যাবে না। কিন্তু বেহায়া মন কি আর মানে? ইয়াদকে এমন ভাবনায় ডুবে থাকতে দেখে ইরহাম অবাক হয়। যেই ছেলেটা এক মুহূর্ত না হেসে ফাজলামি করে থাকতে পারে না, সে এখন চুপচাপ একা একা হেঁটে যাচ্ছে। ইরহামের সন্দেহ বেশ। কিরে, কি হলো আবার তোর? ইয়াদ চমকে ওঠে, জোরপূর্বক হেসে বলল, উষাকে পছন্দ হবে আমার? আমি তো সবাইকে দেখছিলাম। ইরহাম কিছু বলে না, সামনে এগিয়ে যায়। রুহানের সাথে কথা বলার মাঝে রোশান ইরহামকে ডাক দিয়ে বলে, ভাইয়া এদিকে আসুন। ইরহাম এগিয়ে যেতেই সবাই মিলে তাকে অর্ষার পাশে দাঁড় করিয়ে দেয়। অর্ষা ইরহামের দিকে তাকায়। ইরহামের পরনে কালো শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর পড়ে আছে। চশমা তো আছেই, সাথে অর্ষা আবারও ক্রাশ খেলো ইরহামের উপর। আবার নিজেকে নিজেই ধমক দিল। ইরহাম অর্ষাকে নিচের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে সবার আড়ালে হাসে। মেয়েটা যে তাকে দেখে ক্রাশ খেয়েছে তা বেশ বুঝতে পারছে। রোশানের কথা অনুযায়ী ইরহাম অর্ষার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এমন তাকিয়ে আসো মনে হচ্ছে খেয়ে ফেলবে। নজর সরাও, এটা পাবলিক প্লেস। অর্ষা দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরহাম বাঁকা হাসে। অর্ষা যে লজ্জা পেয়েছে বেশ বুঝতে পারছে সে। রোশান বিভিন্ন পোজ দিতে বলছে, অর্ষা ইরহাম তাই করছে। অর্ষার অস্বস্তি হলেও কিছু করার নেই সাদ। ইরহাম হুট করে অর্ষার কোমরে হাত রাখে। অর্ষা কেঁপে উঠে ইরহামের দিকে তাকায়। ইরহামও অর্ষার দিকে তাকায়। রোশান সেই মুহূর্তে ক্লিক করে। ছবিটা অনেক সুন্দর হয়। ইরহাম অর্ষার চোখের দিকে তাকিয়ে থেকে মনে মনে আওড়ায়, আমি তোমার ওই কাজল চোখে দেখেছি আমার সর্বনাশ প্রেয়সী। কিছু ছবি তোলার পর অর্ষা ছিটকে দূরে সরে যায় ইরহামের থেকে। ইরহাম মনে মনে হাসে। অর্ষা আলাদা, হ্যাঁ, সবার থেকে আলাদা।
ইরহামের কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট কোনো কালেই ছিল না, কিন্তু অর্ষাই একমাত্র মেয়ে যার প্রেমে পড়েছে, যার চোখের প্রেমে পড়েছে। ইরহামের হৃদ হরিণী। ইরহাম অর্ষার দিকে তাকিয়ে মনে হেসে ওঠে। এই দৃশ্য কেউ না দেখলেও ইয়াদ খেয়াল করে। ইয়াদ মলিন হাসে। তার ভাই হয়তো ভালোবাসে অর্ষাকে। কিছুক্ষণ আগে ইরহাম অর্ষাকে একসাথে দেখে তার বুকে রক্তক্ষরণ হচ্ছিল। অর্ষা নিজের কথা বলা দুষ্টুমিতে মেতেছিল এত সময়। ইয়াদকে তার মাত্রই খেয়ালে এসেছে। ইয়াদ দূরে দাঁড়িয়ে আছে। অর্ষা ইলমাকে জিজ্ঞেস করে, মিষ্টি পাখি উনি কে? অর্ষা ইশারা করে ইলমাকে দেখিয়ে কথাটা বলে। ইলমা ইয়াদকে দেখে হেসে বলে, ভাবিমণি, তুমি আমার ছোট ভাইয়াকে চেনো না? অর্ষা ইলমার দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দেয়। সে আসলেই জানতো না ইরহামরা দুই ভাই এক বোন। আসলে কেউ ইয়াদের কথা তোলেইনি। আরিশা ইয়াদের নামটা শুনে বিড়বিড় করে আওড়ায়। অর্ষা খুশি মনে ইয়াদের সামনে এসে মিষ্টি হেসে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইয়াদ চমকায়, ভীষণভাবে চমকায়। সে অন্যদিকে তাকিয়ে অর্ষার কথাই ভাবছিল। তখনই হুট করে অর্ষা এসে কথাটা বলল। ইয়াদ অন্যদিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, ওয়ালাইকুম সালাম ভাবি। জি, আমি ভালো আছি, আপনি? ভাবি বলতে খুব কষ্ট হচ্ছিল ইয়াদের, কিন্তু বলতেই হবে। ইয়াদ অর্ষাকে অনেক কষ্টেই ভাবি বলেছে। ভালোবাসার মানুষকে কি ভাবি বলা যায়? অর্ষা তার মাঝে বলল, আমিও ভাইয়া, আমি খুবই দুঃখিত ভাইয়া কালকে আপনার সাথে কথা বলতে না পারার জন্য। আসলে কিছু মনে করবেন না আপনি। না না, আমি কিছু মনে করিনি। আর আমিও কালকে একটু অসুস্থ থাকায় বাসায় চলে গিয়েছিলাম। আরে ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? চলুন আমাদের সাথে একটু মজা করবেন। আমি আসলে একটু অসুস্থ ভাবি, তুমি যাও, কোলাহল ভালো লাগছে না। ভাইয়া, আপনার হয়তো আমায় ভাবি বলতে অসুবিধে হচ্ছে। আপনি বরং আমায় অর্ষা বলেই ডাকতে পারেন। ইয়াদ হুম বললে অর্ষা ইয়াদকে একটা মিষ্টি হাসি উপহার দিলে ইলমা আরিশার কাছে চলে আসে। ইয়াদ মলিন দৃষ্টিতে তাকিয়ে থাকে। পার্কে বেশি লোকজন নেই আজকে। ইলমা আরিশার ছবি তুলছে। রোশান বেচারা ছবি তুলতে তুলতে শেষ। মহিব রুহানের সাথে দুষ্টুমি করছে। নাইম উষা গল্প করছে। ইরহাম অর্ষাকে পর্যবেক্ষণ করছে। অর্ষার চোখ ইরহামের উপর পড়তেই দেখে ইরহাম তার দিকেই তাকিয়ে আছে। অর্ষা অস্বস্তি ফিল করে। নিজেকে একবার দেখে নেয় ভালোভাবে। ইরহাম অর্ষার কাণ্ড দেখে মনে মনে হেসে চলেছে। ছবি তোলার পর্ব শেষ হতেই ওরা সামনে এগোয়। সামনে এগোতেই দেখতে পাই নৌকার ছড়াছড়ি। অসংখ্য নৌকা পাড়ে রয়েছে। কৃষ্ণচূড়া গাছটা খালের পাড় ঘেঁষে রয়েছে। নদীর পাড়ে যাওয়ার রাস্তাটা কৃষ্ণচূড়া ফুলে ভরা। অর্ষা সেখান থেকে একটা কৃষ্ণচূড়া নিয়ে কানে গুঁজে ফেলল। নৌকার কাছে আসতেই ওরা তিনটে নৌকা ভাড়া করলো। রোশান শয়তানি করে একটা নৌকায় শুধু অর্ষা আর ইরহামকে উঠিয়ে দেয়। অন্যটায় সে আরিশা, মহিব, ইলমা আর রোহান, আর আরেকটাই উষা, নাইম। ইয়াদ অসুস্থতার বাহানা দিয়ে যায়নি। অর্ষা বসে বসে সেলফি তুলতে ব্যস্ত, আর ইরহাম সে তো অর্ষার চোখ দেখে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। মনে হচ্ছে কত বছর সে দেখেনি এই চোখ জোড়া। সেলফি তুলে বিরক্ত হয়ে অর্ষা ইরহামের কাছে এসে বলে, এই যে শুনছেন, আমাকে কি কিছু ছবি তুলে দেওয়া যাবে? ইরহাম অর্ষার কথা না শোনার ভান করে। অর্ষা বিরক্ত হয় ইরহামের কাণ্ডে। সে ইরহামের কানের কাছে চিল্লিয়ে বলে, আপনি কি আমার কিছু ছবি তুলে দিতে পারবেন? ইরহাম আরেকটু হলে সোজা পানিতে পড়তো। এত জোরে কানের কাছে চেঁচিয়েছে অর্ষা। অর্ষা ভয় পেয়ে যায়। এই নৌকায় তার সাথে শুধু ইরহামই আছে। এখন তাকে ধাক্কা মেরে ফেলে দিলেও কেউ দেখবে না। অর্ষা ভাবে ইরহাম তাকে এবার ধমক দিবে, কিন্তু ইরহাম তার পরিবর্তে গম্ভীর কণ্ঠে বলে, স্টুপিড, এইভাবে কেউ কানের কাছে চেঁচিয়ে বলে? পোজ দাও, ছবি তুলে দিচ্ছি। অর্ষা ইরহামের সামনে পোজ দিতে পারছে না। যতই হোক আগে স্যার ছিল তার। কেমন একটা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। বিয়ের পর থেকেই এমন হচ্ছে তার সাথে। আগে তো কখনো ইরহামের সামনে থাকলে এমন হতো না। তখন তো বিরক্ত লাগতো। অর্ষা দু একটা ছবি তুলে বলে,
আর দরকার নেই ছবি তোলার। ইরহাম কথা না বাড়িয়ে অর্ষাকে ওর ফোনটা ফেরত দিয়ে দেয়। অর্ষা বসে বসে ভিডিও করছে খালের এপাশ ওপাশের। খালটা অনেকটাই বড়, মাঝি নৌকা নিয়ে আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছে। ইরহাম অর্ষার অজান্তে কিছু ছবি তুলে নেয়। নাইম অনেকক্ষণ ধরে হাঁসফাঁস করছে কিছু বলার জন্য, কিন্তু বলে উঠতে পারছে না। কিভাবে যে সে উষাকে তার মনের কথা জানাবে বুঝে উঠতে পারছে না। তখনই ফোনে টুম করে মেসেজ আসে। নাইম মেসেজ চেক করে দেখে রুশান লিখেছে, এত সংকোচ না করে মনের কথাটা জানিয়ে দে। যখন দূরে চলে যাবে তখন কিন্তু হাজার কেঁদেও পাবি না তাকে। আর ওষার জন্য কিন্তু ছেলে দেখছে ওর বাবা মা। শেষের টুকু দেখেই নাইমের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও কল্পনা করতেও পারবে না উষাকে অন্য কারোর সাথে, আর সেখানে বাস্তবে কি করে সহ্য করবে। নাইম উষার কাছে এসে ওর চোখে চোখ রেখে বলে, আমি সত্যিই জানি না কিভাবে কখন তোকে ভালোবেসেছি, তবে আমার শুধু তোকে চাই। তোকে অন্য কারোর পাশে সহ্য করা আমার পক্ষে পসিবল না। আমি তোকে ভালোবাসি উষা, ভীষণ ভালোবাসি। আমার ছেড়ে কখনো যাস না। উষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নাইম কি বলল তাকে ভালোবাসে? উষা এখনো বিশ্বাস করতে পারছে না নাইম তাকে ভালোবাসে, আর সেই কথা বলছে। উষার চোখে পানি টলমল করছে। নাইম তা দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হলো, তুই কাঁদছিস কেন উষা? তোর কি আমাকে পছন্দ না? যদি পছন্দ না হয় তবুও তোকে আমায় ভালোবাসতে হবে। আমি তোকে ভালোবাসি পাগল, ভীষণ ভালোবাসি। তুই এতদিন কেন বললি না? যদি বন্ধুত্ব নষ্ট করে ফেলিস সেই ভয়ে। ভালোবাসি। উষা নাইমের বুকে মাথা রেখে কথাটা বলে। নাইম আলতো হাতে উষার মাথায় হাত রেখে বলে, আমিও। উষা জড়িয়ে ধরে নাইমকে। নাইমও জড়িয়ে ধরে। কিছুক্ষণ যেতেই উষার মনে পড়ে ও কি করেছে। নাইম সরিয়ে দূরে এসে গিয়ে দাঁড়ায়। ইস, কি লজ্জা লাগছে তার এখন। এত লজ্জা কেন লাগছে? নাইমের দিকে তাকাতেও অস্বস্তি হচ্ছে। রুশান হাসে উষা নাইমকে দেখে। রুহান বসে বসে গেমস খেলছে। ইলমা আর আরিশার ছবি তুলে যাচ্ছে। রুশান ক্যামেরা নিয়ে এদিক ওদিকের ছবি তুলছে। হঠাৎ করেই ইলমার হাসি মাখা মুখ ক্যামেরার সামনে আসে। রুশান ভাইয়া, তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে বলো তো? আরিশার কথায় লজ্জায় পড়ে যায় রুশান। তার যে গার্লফ্রেন্ড নেই, পিওর সিঙ্গেল। রুশান আরিশাকে ধমক দিয়ে বলে, এগুলো কি ধরনের কথা আরিশা? আমি তোর বড় ভাই হই, বড় ভাইকে কেউ এসব প্রশ্ন করে? আরিশা মুখ বাঁকিয়ে বলে, ওরে আমার বড় ভাই রে, বড় ভাই যখন তখন অবশ্যই গার্লফ্রেন্ড থাকার কথা, তাই না? এখনকার যুগে ছেলেরা 2-3টা গার্লফ্রেন্ড, আর তোমার নেই? আহারে বেচারা। নেই তো কি হয়েছে, গার্লফ্রেন্ড যে থাকতেই হবে এমন কোনো কথা আছে? কাউকে মনে ধরেনি তাই বানায়নি। ইলমা দুই ভাই বোনের কথা শুনে ফিক করে হেসে দেয়। ইলমা আরিশা আবারও তাদের গল্পে ব্যস্ত হয়ে পড়ে। রুশান ইলমার দিকে তাকিয়ে মাথা চুলকে হাসে। মেয়েটা হাসলে ভীষণ কিউট লাগে দেখতে। অর্ষা দূর থেকে ওদের ওভাবে দেখে বেশ খুশি হয়। এই দিনটার জন্যেই অপেক্ষা করছিল ওরা। যাক, অবশেষে সেই দিনটা আসলো। ওরা দুইজন এক হলো। অর্ষা আনমনে বলে ওঠে, ইস, ভালোবাসা কি সুন্দর। অন্যের ভালোবাসা দেখতেও সুন্দর লাগে। পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক। ইরহাম অর্ষার কথা শুনে ফেলে। ইরহাম কোনো রিয়্যাক্ট করে না, শুধু আড়ালে হাসে, নিজের মতো ফোন চিপতে থাকে। অর্ষা কথাটা বলার পরেই মুখ হাত দিয়ে মনে মনে বলল, অর্ষা, তুই সব সময় এই অসভ্য পুরুষ মানুষের সামনেই সব উল্টাপাল্টা কথা বলে ফেলিস। তোর বুদ্ধি কবে হবে? ইয়া দূর থেকে দাঁড়িয়ে অর্ষা ইরহামকে দেখছে। কি সুন্দর ছবি তুলে দিল কিছুক্ষণ আগে ইরহাম অর্ষাকে। এগুলো দেখে ইয়াদের চোখের কোণে পানি জমা হয়। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, তবুও চোখ ভিজে আসে। ইরহাম অর্ষা বসে বসে বোরিং হচ্ছে, হাতের চুড়িগুলো দেখছে। অর্ষা হাত নাড়ানোর ফলে চুড়িগুলো বাজছিল। ইরহাম মনোযোগ দিয়ে শোনে ছুরির শব্দ। মাঝি নৌকা নিয়ে ঘাটে আসতেই অর্ষা ইরহাম সহ বাকি সবাই নেমে পড়ে। ইরহাম অর্ষার দিকে তাকিয়ে বলে, আমার সব সুখ তোমায় ঘিরে হোক সুখ পাখি। তোমার ওই মায়াবী চোখ আমায় মাতাল করছে বারংবার।
নদীর তীর থেকে রাস্তায় আসতে গিয়ে কাটাই বেঁধে পা কেটে বুঝতেও গিয়েছে অর্ষার। রোশান দ্রুত এগিয়ে আসে। রোশান অর্ষার কাছে এসে ওর পা দেখতে দেখতে বলে, তুই কি মানুষ হবি না কখনো? এইভাবে কেউ না দেখে শুনে হাঁটে, বেয়াদব মাইয়া। অর্ষা পা চেপে ধরে বসে আছে। ভীষণ ব্যথা করছে, ফুলে গিয়েছে, সাথে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। ইরহাম টাকা মিটিয়ে এসে দেখে এই অবস্থা, দ্রুত অর্ষার কাছে আসে। রোশান অর্ষাকে কোলে তুলতে গিয়েও তুলল না, কারণ সে জানে তার বোনের জীবনে একজন আছে যে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে, হোক সেটা দায়িত্ব থেকে। ইরহাম এসে অর্ষার পা দেখে বলে ওঠে, ইডিয়েট, দেখে শুনে চলতে পারো না? তুমি ভাবিমণিকে বকছো কেন? ভাবিমণি তো আর দেখে করেনি, তাই না? ইরহাম কোলে তুলে নেয় অর্ষাকে। অর্ষা হকচকিয়ে উঠে গলা চড়িয়ে ধরে ইরহামের। মহিব নাইম তো সিটি বাজাতে শুরু করে। ইরহামের এত কাছাকাছি আসাতে অর্ষার বুকের ভিতর মনে হয় কেউ ড্রাম বাজাচ্ছে। অর্ষা সেগুলো মাথা থেকে ছেড়ে ফেলে বলে, কোলে তুললেন কেন আপনি আমায়? আমি তো হেঁটেই যেতে পারতাম। চুপ করো তুমি, কত যে যেতে পারতে তা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। ভালো হয়েছে, আমি হাঁটতে পারতাম। ইয়াদ তাকিয়ে রয় এক দৃষ্টিতে অর্ষার দিকে। তার অধিকার নেই কোনো অর্ষার কাছে যাওয়ার, সাহায্য করার। অর্ষার ছটফটানি দেখেও তাকে সব সময় চুপ থাকতে হবে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে অর্ষা। ইরহাম তার পায়ে ঔষধ লাগিয়ে দিচ্ছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির সবাই। সবাই বলে যাচ্ছে, কেন ঠিকমতো দেখে শুনে চলতে পারিস না? বকাবকি করে যাচ্ছে। অর্ষা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। এই যে তোর কাণ্ড জ্ঞান কবে হবে? হ্যাঁ, এক জায়গায় গিয়েছিস, সেখানেও একটা কাণ্ড ঘটিয়ে এসেছিস। আম্মু প্লিজ, আপনি ওকে বকা দিবেন না, যা হবার তা হয়েছে। এরিনা আর কিছু বলে না। একটু আগেই সবাই বাড়ি ফিরেছে, আর অর্ষাকে কোলে তুলে ইরহাম ঢুকতেই সবাই অর্ষাকে চেপে ধরেছে। আর এরিনা বেগম তো তাকে একাধারে বকেই যাচ্ছে। বাবা, তুমি এই মেয়ের পক্ষ নেবে না। এত ফাজলামি করে কেউ? 2 মিনিট শান্ত হয়ে বসতে পারে না এই মেয়ে। ইরহাম মৃদু হেসে বলল, সমস্যা নেই আম্মু, আপনার মেয়েকে আমি সোজা বানিয়ে ফেলবো, দেখবেন মোটেও আর দুষ্টুমি করবে না। সবার সাথে কিছু কথা বলে ইরহাম অর্ষাকে কোলে তুলে ওপরে যেতে থাকে। অর্ষা রাগী চোখে তাকায়। আসিফ আহমেদের দৃশ্যটা দেখে চোখ জুড়ায়। না, সে নিজের মেয়ের জন্য একেবারে উপযুক্ত ছেলে খুঁজেছে। সারা জীবন আগলে রাখবে তার মেয়েকে। কি করছেনটা কি? ছাড়ুন, সবাই দেখছি, আমি পারবো যেতে একা। দেখেছো তো কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? আশ্চর্য। আমার লজ্জা লাগছে, নামিয়ে দিন না। বাবা, ছোট চাচু সবাই এইখানে। ইরহাম অবাক হওয়ার ভান করে বলে, তোমার লজ্জাও লাগে নাকি? আল্লাহ, আমি তো জানতাম না। অর্ষা রেগে ইরহামের বুকে কিল থাপ্পড় বসালো। অর্ষাকে থামাতে হাতের বাঁধন হালকা করতে অর্ষা ভয় পেয়ে গলা জড়িয়ে ধরে বলে, কি করছেন কি? উফ, আপনি আমার কোমর ভাঙার ধান্দায় আছেন তাই না? প্লিজ আমার ফেলে দিয়ে কোমরটা ভাঙবেন না। আমার নাতি নাতনি ভাঙা কোমরওয়ালা দাদি বলে ডাকবে তো আমায় তাহলে। ইরহাম বিরক্ত হয়ে বলল, তোমার ভাঙা টেপ রেকর্ডার থামা, তুমি ফালতু বকবক করেই যাচ্ছ। অর্ষা ইরহামের কথায় রেগে গেলেও কিছু বলে না। ইরহাম অর্ষাকে রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। অর্ষা ততটাও ভার না হওয়ায় ইরহামের বেশি কষ্ট হয়নি। অর্ষা ভনিতা না করেই বলল, বের হন রুম থেকে। অর্ষার কথায় ইরহামের ভ্রু কুঁচকে যায়। বুঝতে না পেরে বলে, হোয়াট? অর্ষা বিরক্ত হয়ে বলে, সোজা কথা বোঝেন না? রুম থেকে বের হন। বের কেন হব? আমি রুম থেকে আগে, তাই বলো। আরে আমি শাড়ি চেঞ্জ করব, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বের হবেন রুম থেকে? ইরহাম বাঁকা হাসে অর্ষার দিকে তাকিয়ে। অর্ষার দিকে কিছুটা ঝুঁকে বলল, তুমি কিন্তু চাইলে আমার সামনে চেঞ্জ করতে পারো, আমি কিছু মনে করব না। অর্ষা রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকায় ইরহামের দিকে। ইরহাম এই কথা বলছে। অর্ষা ভাবে ইরহামের মাথা গিয়েছে। সে রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, বের হন রুম থেকে, অসভ্য পুরুষ মানুষ। মুখে কিচ্ছু আটকায় না, অন্য মেয়েকে ভালোবেসে আমায় এসব ফালতু কথা বলছে, ফালতু লোক।
ইরহাম বেরিয়ে আসে। ইরহাম জানে না সে অর্ষাকে এখনো ভালোবাসে কিনা, কারণ ভালোবাসা হুট করে হয় না, হুট করে হয় ভালো লাগা, তারপর ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়। আর সে যদি অর্ষাকে ভালোবেসে ফেলে, তাহলে কি অর্ষা তাকে সামলাতে পারবে? তার ভালোবাসা যে সবার মতো না। ইরহাম অর্ষার চোখ দেখে প্রেমে পড়েছিল, ভালো লেগেছিল, ওই চোখ বারবার দেখার জন্য ছটফট করছিল। সেদিন চোখে কাজল দিয়েছিল অর্ষা, কপালে টিপ, হাতে চুড়ি, সব মিলিয়ে ইরহামের মনের প্রেয়সী। অর্ষা কাবার থেকে কোনো মতে একটা কমলা রঙের থ্রি পিস বের করে পরে নিল, চুলগুলো হাত খোপা করে দরজা খুলল। দরজা খুলে ইরহামকে না দেখে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোয়। সিঁড়ির কাছাকাছি আসার সময় পা পিছলে পড়ে যেতে নেয় ইরহাম, কোথা থেকে এসে কোমর জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়।